বন্ধুরা, কল্পনা করুন এমন একটি ডিজিটাল সাম্রাজ্যের কথা যার ভিত্তি হল কয়েক বিলিয়ন ডেটা এবং যেখানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি রাত দিন সচল থাকে। কিন্তু হঠাৎ একদিন যদি সেই অভেদ্য দুর্গের দেওয়াল ধসে পড়ে, যখন হ্যাকারদের কবলে পড়ে একটি বহুজাতিক কোম্পানির অস্তিত্ব সংকটে, তখন বড় বড় ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা যেখানে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিলেন, ঠিক তখনই ময়লা স্তূপ থেকে উঠে আসা এক 18 বছরের কিশোর এমন এক কথা বলল যা শুনে পুরো কর্পোরেট জগৎ স্তব্ধ হয়ে গেল। সে বলল, স্যার, আপনাদের যে সিস্টেম 1000 কোটি টাকায় ঠিক হচ্ছে না, সেটা আমি ঠিক করতে পারি। সবাই তাকে উপহাস করেছিল, কারণ তারা জানত না যে ছেঁড়া পোশাকে দাঁড়িয়ে থাকা এই ছেলেটি আসলে সেই অদৃশ্য যুদ্ধের একমাত্র সেনাপতি। এটি ইমরানের গল্প, যেখানে প্রমাণ হয়েছে যে সত্যিকারের মেধা কোনো দামি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটে নয়, বরং মানুষের চিন্তা ভাবনার গভীরতায় থাকে। আজ আপনারা দেখবেন কিভাবে কলকাতার গলিতে ভাঙাচোরা কোরানো এক কিশোর একটি গ্লোবাল টেক জায়ান্টের ভাগ্য বদলে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের অনুপ্রেরণা দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার নাম ও শহর লিখে জানান। চলুন গল্পের গভীরে প্রবেশ করা যাক। বেঙ্গালুরুর ব্যস্ততম আইটি হাবের কেন্দ্রস্থলে অবস্থিত ঝকঝকে কর্পোরেট টাওয়ার জেনেক্স সাইবারমেটিক্স প্রাইভেট লিমিটেড। দিনটি শুরু হয়েছিল আর 5টা সাধারণ দিনের মতোই। কর্মচারীরা কেউ কফি মগ হাতে আড্ডায় মত্ত ছিল, কেউ বা ল্যাপটপে অফিসের গুরুত্বপূর্ণ মেল চেক করছিল। কিন্তু হঠাৎ করে একটি কম্পিউটারের মনিটর নিভে গেল। মুহূর্তের মধ্যেই সেই সংক্রমণ ছড়িয়ে পড়ল পুরো অফিসে। একের পর এক স্ক্রিন কালো হয়ে যেতে লাগলো। শেষে প্রতিটি স্ক্রিনে শুধু একটি লাল রঙের সতর্কবার্তা ফুটে উঠল, আপনার সিস্টেম সম্পূর্ণ লক করা হয়েছে। আইটি বিভাগে মুহূর্তেই হুলস্থুল পড়ে গেল। নেটওয়ার্ক পুরোপুরি অচল হয়ে গেছে এবং ব্যাকআপ সার্ভারগুলো কোনো সাড়া দিচ্ছে না। এটা স্পষ্ট ছিল যে এটি কোনো সাধারণ ভাইরাস নয়, বরং ভেতর থেকে করা এক শক্তিশালী সাইবার হামলা। কোম্পানির আইটি প্রধান মৈত্রেয়ী সেন আতঙ্কিত হয়ে সার্ভার রুমের দিকে ছুটলেন। তার সহকারী রাহুল মালহোত্রা ঘামছিলেন এবং সিনিয়র ইঞ্জিনিয়ার সুদীপ্ত পালের হাত কিবোর্ডের ওপর কাঁপছিল। এদিকে অফিসের পেছনের ডাস্টবিনের কাছে, যেখানে বাতিল হওয়া ইলেকট্রনিক যন্ত্রাংশ আর পুরনো মনিটর পড়ে থাকত, সেখানে দাঁড়িয়েছিল 18 বছরের এক কিশোর। তার নাম ইমরান। কাঁধে ধুলোমাখা এক চটের বস্তা আর গায়ে তেল চিটে শার্ট, কিন্তু তার তীক্ষ্ণ নজর ছিল কাঁচের দেওয়ালের ওপারে অফিসের সেই ব্লিঙ্ক করতে থাকা লাল স্ক্রিনগুলোর দিকে। অফিসের গুদাম তত্ত্বাবধায়ক গণেশবাবু তখন ভাঙাচোরা মালের হিসেব মেলাচ্ছিলেন। তিনি ইমরানকে ধমক দিয়ে বললেন, এই যে ইমরান, এই পুরনো সিপিইউ আর প্রিন্টারগুলো বস্তায় ভরে নিয়ে যায় এখান থেকে। ইমরান নড়ল না। সে অপলক দৃষ্টিতে আইটি ফ্লোরের মনিটরটার দিকে তাকিয়েছিল, যেখানে একটা বিশেষ এরর কোড বারবার দেখা যাচ্ছিল। সে হঠাৎ শান্ত গলায় বলল, বাবুমশাই। গণেশবাবু বিরক্ত হয়ে তাকালেন। কি হলো? ইমরান ধীর স্থিরভাবে বলল, আপনাদের অফিসের পুরো সিস্টেম হ্যাক হয়ে গেছে। গণেশবাবু এক মুহূর্ত থমকে গিয়ে অট্ট হাসিতে ফেটে পড়লেন। আরে দেখ কাণ্ড, ভাঙাড়িওয়ালা এখন হ্যাকার হয়ে গেছে। তুইও তবে কম্পিউটারের সামনে গিয়ে বসে পড় না। গণেশ তাকে তাড়িয়ে দিতে চাইলেন। বেশি পণ্ডিতি করিস না, মালগুলো নিয়ে বিদে হ। কিন্তু ইমরান দমে গেল না। সে গম্ভীর স্বরে বলল, বাবুমশাই, এটি সাধারণ কোনো র্যানসামওয়্যার নয়, একে বলে লজিক লক অ্যাট্যাক। আপনাদের সার্ভার একটা ইনফিনিট লুপের মধ্যে আটকে গেছে। পেছনে দাঁড়িয়ে থাকা এক তরুণ ইঞ্জিনিয়ার এই কথা শুনে থমকে দাঁড়ালো। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই এই কঠিন টেকনিক্যাল শব্দগুলো কোত্থেকে শিখলি? ইমরান কিছুটা সংকুচিত হলো, কিন্তু তার স্বরে আত্মবিশ্বাস ছিল। স্যার, আমি তামাশা করছি না। আপনারা অনুমতি দিলে আমি এটা ঠিক করে দিতে পারি। এবার হাসির রেশটা ফিকে হয়ে গেল এবং উপস্থিত সবার মনে সন্দেহের দানা বাঁধল। গণেশবাবু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, তুই এখানেই দাঁড়া, আমি একবার বড় সাহেবের সাথে কথা বলে আসি। জেনেক্স সাইবারনেটিক্সের সবচেয়ে উপরের তলায় একটি নাম সবার মনে ত্রাস সৃষ্টি করত, অনির্বাণ চ্যাটার্জি। গণেশবাবু দ্রুত লিফটে চড়ে সেই কেবিনের দিকে ছুটলেন। তার মনে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল, যা সাধারণত তখনই হয় যখন কোনো অতি সাধারণ মানুষ অসাধারণ কিছু দাবি করে বসে। নিচে ইমরান তখনও ওভাবেই দাঁড়িয়েছিল, কাঁধে সেই ছেঁড়া বস্তা আর মনে একরাশ অনিশ্চয়তা। সে জানত না এই একটি মুহূর্ত তার জীবনকে কোন গন্তব্যে নিয়ে যাবে। সবচেয়ে ওপরের তলার সেই বিলাসবহুল কেবিনে বসেছিলেন সিইও অনির্বাণ চ্যাটার্জি। তার শান্ত চেহারার আড়ালে চিন্তার ভাঁজ ছিল স্পষ্ট। সামনের 3টি স্ক্রিনেই একই লেখা, সিস্টেম লকড।
মৈত্রেয়ী সেন সামনে দাঁড়িয়ে প্রতিবেদন দিচ্ছিলেন। স্যার, আমরা সব ধরনের ফায়ারওয়াল ব্যবহার করে দেখেছি, কিন্তু কিছুই কাজ করছে না। অনির্বাণ মুখ না তুলেই জানতে চাইলেন, কত সময় হলো? মৈত্রেয়ী নিচু স্বরে বললেন, 47 মিনিট পার হয়ে গেছে স্যার। রুমে এক দীর্ঘ নীরবতা নেমে এলো। ঠিক তখনই দরজা খুলে ভেতরে ঢুকলেন গণেশবাবু। স্যার, একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। অনির্বাণ ভ্রু কুঁচকে তাকালেন। বলো। গণেশবাবু ইতস্তত করে বললেন, নিচে এক ভাঙাড়ি কুড়ানো ছেলে এসেছে। সে বলছে সিস্টেম হ্যাক হয়নি, বরং লজিক লক হয়েছে, এবং সে নাকি এটা সমাধান করতে পারবে। রুমে উপস্থিত ফিনান্স হেড বিক্রম সিং হেসে উঠলেন। এখন কি আমাদের এই ডিজিটাল সমস্যার সমাধান কোনো ময়লাওয়ালা করবে? এইচআর প্রধান মিসেস ডিসুজা বিরক্তির সাথে বললেন, স্যার প্লিজ, কোম্পানির সুনামের প্রশ্ন এটি, এসব ফাজলামি বন্ধ করুন। কিন্তু অনির্বাণ চ্যাটার্জি তখনও নিশ্চুপ ছিলেন। ঠিক তখনই মৈত্রেয়ী সেন বললেন, স্যার, আশ্চর্যের বিষয় হলো ওই ছেলেটি যে লজিক লক শব্দের কথা বলছে, আমাদের সার্ভার লগেও ঠিক সেই একই এরর মেসেজটাই দেখাচ্ছে। মুহূর্তের মধ্যে রুমের পরিবেশ বদলে গেল। রাহুল মালহোত্রা টিপ্পনি কেটে বললেন, হয়তো কাকতালীয় ভাবা গুগল থেকে শিখেছে। অনির্বাণ এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এবং বললেন, যাও, ওকে ওপরে নিয়ে আসো। ইমরানকে যখন অফিসের ভেতরে নিয়ে আসা হচ্ছিল, কর্মচারীরা কাজ ফেলে অবাক হয়ে তাকে দেখছিল। কেউ তার ছবি তুলছিল, কেউ বা আড়ালে মুখ টিপে হাসছিল। অফিসের এক চটপটে কর্মী অমিত রায় ফিসফিস করে পাশে দাঁড়িয়ে থাকা সহকর্মীকে বলল, ভাই, একটা সেলফি তুলে রাখ, ভবিষ্যৎ হ্যাকারের সাথে দেখা হচ্ছে। ইমরানের মাথা নিচু ছিল ঠিকই, কিন্তু তার চোখগুলো যেন চারপাশের প্রতিটি নেটওয়ার্ক পয়েন্টকে স্ক্যান করছিল। সিইওর কেবিনের কাচের দরজা বন্ধ হলো। অনির্বাণ চ্যাটার্জি প্রথমবার ইমরানের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। তোমার নাম? ইমরান স্যার। কোথায় পড়াশুনো করেছ? ইমরান নিরুত্তর রইল। মিসেস ডিসুজা তৎক্ষণাৎ টিপ্পনি কাটলেন, স্যার, ওর তো কোনো ডিগ্রিই নেই। অনির্বাণ হাত ইশারায় তাকে থামালেন এবং ইমরানকে বললেন, তুমি লজিক লকের কথা বলেছিলে, বিস্তারিত বুঝিয়ে বলো। ইমরান স্ক্রিনের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, স্যার, হ্যাকার আপনাদের ডেটা চুরি বা এনক্রিপ্ট করেনি, সে শুধু সিস্টেমের প্রসেসগুলোকে একটা শেষহীন চক্রে ফেলে দিয়েছে। ফলে যতবারই আপনারা রিস্টার্ট করছেন, কিছুই কাজ করছে না। রাহুল চিৎকার করে উঠল, এটা অসম্ভব। ইমরান ধীর গলায় জবাব দিল, স্যার, আপনাদের মেইন সার্ভারে পোর্ট 8081 খোলা থেকে গিয়েছিল। পুরো রুমের মানুষ যেন চমকে উঠে একসাথে স্ক্রিনের দিকে তাকালে। মৈত্রেয়ী সেনের কণ্ঠস্বর কেঁপে উঠল, স্যার, পোর্ট 8081 সত্যিই খোলা রয়ে গেছে। এবার আর কেউ হাসল না। অনির্বাণ নিজের চেয়ারটি ছেড়ে দিয়ে বললেন, বসো এবং আমাদের দেখাও তুমি কি করতে পারো। ইমরান প্রথমবার একটি হাই এন্ড কিবোর্ডে হাত রাখল। অফিসের বাইরে তখন শত শত মানুষ দম বন্ধ করে অপেক্ষা করছে। কেবিনের ভেতরে এতটাই নিস্তব্ধতা ছিল যে কিবোর্ডের প্রতিটি টোকা হৃদস্পন্দনের মতো শোনা যাচ্ছিল। ইমরান চেয়ারে সোজা হয়ে বসল এবং তার ধুলো মাখা বস্তাটি পাশে নামিয়ে রাখল, যেন সেই মুহূর্তে সে তার অতীত দারিদ্র্যকে মাটি চাপা দিচ্ছে। অনির্বাণ চ্যাটার্জি পেছনে দাঁড়িয়ে খুব মন দিয়ে ইমরানের আঙুলের সঞ্চালন দেখছিলেন। হয়তো এই প্রথম কোনো নামী কোম্পানির সিইও একজন সাধারণ শ্রমিকের মেধার সামনে মাথা নুইয়েছিলেন। ইমরান স্ক্রিনের দিকে তাকালো। সেই কালো ব্যাকগ্রাউন্ড আর লাল সতর্কবার্তা। সে বিড়বিড় করে বলল, স্যার, প্রথমে আমাদের মূল প্রসেসটাকে আলাদা করতে হবে, নয়তো পুরো নেটওয়ার্কটা বরফ হয়ে যাবে। রাহুল মালহোত্রা খোঁচা দিয়ে বললেন, এরপর কি কোনো সিনেমার মতো অ্যাকশন দৃশ্য আসবে? ইমরান ফিরে না তাকিয়েই শান্তভাবে বলল, স্যার, সিনেমায় শর্টকাট থাকে, কিন্তু বাস্তবে সফল হতে গেলে ধৈর্যের প্রয়োজন হয়। রুমে হালকা হাসির রোল উঠল। তবে এবার কেউ ইমরানকে নিয়ে নয়, বরং রাহুলের নির্বুদ্ধিতা দেখে হাসল। ইমরান দ্রুত কমান্ড টাইপ করতে শুরু করল। প্রথম স্ক্রিনে কমান্ডের ধারা বইতে শুরু করল, দ্বিতীয় স্ক্রিনে সিপিইউ লোড কমতে লাগল, এবং তৃতীয় স্ক্রিনে সেই প্রাণঘাতী প্রসেসটা থেমে গেল। সুদীপ্ত পাল বিস্ময়ে চিৎকার করে উঠলেন, স্যার, একটা সার্ভার রেসপন্স করা শুরু করেছে। মৈত্রেয়ী সেন এগিয়ে এসে বললেন, এটা কিভাবে সম্ভব? আমরাও তো একই কমান্ড দিয়েছিলাম। ইমরান কিবোর্ড থেকে হাত না সরিয়েই বলল, ম্যাম, আপনাদের কমান্ডের সিকোয়েন্স বা ক্রমটা ভুল ছিল। মৈত্রেয়ী লজ্জিত হয়ে চুপ হয়ে গেলেন। বাইরে অফিসের করিডোরে তখন মানুষের ভিড়। কেউ কফি খেতে ভুলে গেছে, কারোর গুরুত্বপূর্ণ মিটিং বাতিল হয়ে গেছে। অমিত রায় ফিসফিস করে বলল, ভাই, আজ মনে হচ্ছে আমাদের লক্ষ টাকার ডিগ্রির দাম একদম শূন্য হয়ে গেল। হঠাৎ ইমরান থেমে গেল। তার আঙুলগুলো কিবোর্ডের ওপর স্থির হয়ে গেল। অনির্বাণ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো, থেমে গেলে কেন? ইমরান বিষণ্ণ গলায় বলল, স্যার, এখানে কোনো এনক্রিপশন কি নেই। রুমের ভেতর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ল। রাহুল দ্রুত বলে উঠলেন, তার মানে কি আমাদের সব ডেটা মুছে গেছে? ইমরান মাথা নেড়ে বলল, না স্যার, ডেটা মোছেনি, কেবল সেগুলোকে অদৃশ্য করে রাখা হয়েছে।
অনির্বাণের কণ্ঠস্বর প্রথমবার নরম হল। সেগুলো কি উদ্ধার করা সম্ভব? ইমরান লম্বা একটা শ্বাস নিল এবং বলল, স্যার, আমাকে আর মাত্র 5 মিনিট সময় দিন। কিবোর্ড আবার গর্জে উঠল। টিকটিক শব্দে পুরো রুম যেন আন্দোলিত হচ্ছিল। হঠাৎ একটি ফোল্ডার স্ক্রিনে ভেসে উঠল, যার নাম ছিল টেম্প ব্যাকআপ 07। সুদীপ্ত পাল আনন্দে প্রায় লাফিয়ে উঠলেন, স্যার, সব ব্যাকআপ পাওয়া গেছে। মৈত্রেয়ী সেনের চোখে তখন বিস্ময় ও শ্রদ্ধা। তিনি জিজ্ঞেস করলেন, ইমরান, তুমি এগুলো জানলে কি করে? ইমরান প্রথমবার মাথা উঁচু করে তাকালো এবং বলল, ম্যাম, আমি প্রতিদিন আবর্জনায় পড়ে থাকা নষ্ট কম্পিউটার খুলে পরীক্ষা করি। আমি বুঝেছি যে সিস্টেম বাইরে থেকে যা দেখায়, ভেতরে তা সবসময় এক হয় না। রুমে এক গভীর নীরবতা নেমে এলো। তবে এটি সন্দেহের নয়, বরং পরম শ্রদ্ধার। একে একে সব কম্পিউটার চালু হতে শুরু করল। নিচের ফ্লোর থেকে খবর এলো, স্যার, মেল সার্ভার সচল হয়েছে। অফিসের প্রতিটি মানুষের চোখে তখন কেবল বিস্ময়। অনির্বাণ চ্যাটার্জি ধীর পায়ে এগিয়ে এসে ইমরানের সামনে একটি চেয়ার টেনে বসলেন। তিনি বললেন, ইমরান, কাজ এখনও বাকি আছে। ইমরান মাথা নেড়ে সাই দিল, হ্যাঁ স্যার, আসল কাজ তো এখন শুরু হবে। রুমে এখন কেবল সার্ভারের মৃদু গুঞ্জন। ইমরানের আঙুল বিরামহীনভাবে কিবোর্ডে ঝড় তুলছে। স্ক্রিনে একে একে সবুজ সিগন্যাল জ্বলতে লাগল। সার্ভার 3 রিকভার্ড, ডেটাবেস সিঙ্কিং 62%, ফায়ারওয়াল রিইনিশিয়ালাইজিং। প্রতিটি লাইনের সাথে সাথে কোম্পানির বড় বড় ইঞ্জিনিয়ারদের অহংকার যেন তুষারের মতো গলে যাচ্ছিল। রাহুল মালহোত্রার গলার সুর এখন অনেক নিচু। তিনি বললেন, স্যার, এই পদ্ধতি তো আমরা কোনো পাঠ্য বইয়ে শিখিনি। ইমরান স্ক্রিন থেকে নজর না সরিয়েই উত্তর দিল, স্যার, মাঝে মাঝে সিস্টেম বইয়ের পাতা থেকে নয়, বরং নিজের ভুলগুলো থেকে বেশি শেখে। মৈত্রেয়ী সেনের চোখে এখন আর প্রশ্ন নয়, বরং এক নতুন শিক্ষার তৃষ্ণা ছিল। নিচে পুরো অফিসে একে একে কম্পিউটারগুলো প্রাণ ফিরে পাচ্ছিল। মেল বক্স খুলছে, ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, ডেটা সব ঠিক আছে। মানুষ আনন্দে আত্মহারা না হয়ে বরং স্তব্ধ হয়ে যাচ্ছিল এই ভেবে যে তাদের অস্তিত্ব এক কিশোরের হাতে রক্ষা পেল। অমিত রায় বলল, আজ আমাদের সামনে ইতিহাস তৈরি হলো। হঠাৎ ইমরান আবার থেমে গেল। অনির্বাণ জিজ্ঞেস করলেন, আবার কি হলো? ইমরান স্ক্রিনের দিকে ইশারা করে বলল, স্যার, হ্যাকার যাওয়ার আগে একটা শেষ ফাঁদ পেতে রেখেছে। এটা যদি সক্রিয় হয় তবে সিস্টেম আবার অচল হয়ে যাবে। বিক্রম সিং অস্থির হয়ে বললেন, তবে কি ঝুঁকি এখনও রয়ে গেছে? ইমরান শান্তভাবে বলল, স্যার, ঝুঁকি সবখানেই থাকে। প্রশ্ন হলো, আপনি কি পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকতে চান নাকি ভয় পেয়ে পিছু হটতে চান? অনির্বাণ এক মুহূর্ত ভেবে দৃঢ় গলায় বললেন, তুমি যা ভালো বোঝো করো। ইমরান তার শেষ কমান্ডটি ইনপুট দিল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, এবং সিস্টেম পুরোপুরি স্থির হয়ে গেল। পুরো নেটওয়ার্কের স্ট্যাটাস এখন সবুজ। সেই মুহূর্তে কেউ তালি দিল না বা চিৎকার করল না, কেবল এক অদ্ভুত সম্মানজনক নীরবতা বিরাজ করছিল। অনির্বাণ চ্যাটার্জি সামনে এগিয়ে এসে ইমরানের দিকে হাত বাড়িয়ে দিলেন। তিনি শুধু বললেন, ধন্যবাদ। এই দুটি শব্দের মধ্যে লুকিয়েছিল অসীম কৃতজ্ঞতা। ইমরান যখন হাত মেলালো তখন তার হাত কাঁপছিল। সে কুণ্ঠিত হয়ে বলল, স্যার, আমার কোনো পারিশ্রমিক লাগবে না। মিসেস ডিসুজা তৎক্ষণাৎ বাধা দিয়ে বললেন, দেখলেন স্যার, এরা এখন সহানুভূতি পেতে চায়। কিন্তু ইমরান তার কথা শেষ করতে দিল না। সে বলল, ম্যাম, আমার দয়া নয়, কেবল কাজ চাই। তার গলায় কোনো অভাব ছিল না, ছিল কেবল আত্মসম্মান। অনির্বাণ চারদিকে তাকিয়ে আইটি, এইচআর আর ফাইন্যান্স টিমের উদ্দেশ্যে বললেন, আজ যদি এই কিশোরটি না থাকত তবে আমাদের কোটি কোটি টাকার সম্মান ধুলোয় মিশে যেত। রাহুল মালহোত্রা লজ্জায় মাথা নিচু করলেন। অনির্বাণ ইমরানকে জিজ্ঞেস করলেন, কত বেতন নেবে? ইমরান ঘাবড়ে গিয়ে বলল, স্যার, আপনি যা সঠিক মনে করেন। অনির্বাণ কোনো চিন্তা না করেই বললেন, 1 লক্ষ টাকা মাসিক বেতন, এবং তুমি আজ থেকে আমাদের আইটি সিকিউরিটি টিমের সদস্য। পুরো রুম যেন পাথর হয়ে গেল। অমিত রায় বিড়বিড় করে বলল, স্যার, কিন্তু ওর তো কোনো ডিগ্রি নেই। অনির্বাণ তার দিকে তাকিয়ে বললেন, আজ আমাদের সিস্টেমকে ডিগ্রি নয়, ওর মেধা বাঁচিয়েছে। ইমরানের চোখ ছলছল করে উঠল। তার মনে পড়ল বস্তির রহমত চাচার কথা, সেই ভাঙা কিবোর্ডের কথা, আর রাতের অন্ধকারে ল্যাম্প পোস্টের নিচে পড়াশোনা করার দিনগুলোর কথা। অনির্বাণ শেষে যোগ করলেন, তবে একটা শর্ত আছে। ইমরান চমকে উঠে বলল, কি স্যার? অনির্বাণ হেসে বললেন, কাল থেকে তুমি আর কাঁধে বস্তা নয়, বরং গলায় আইডি কার্ড ঝোলাবে। পরদিন সকালে জেনেক্স সাইবারনেটিক্সের লবিতে প্রতিদিনের মতো মানুষের আনাগোনা ছিল, কিন্তু সেদিন একজনের উপস্থিতি সবার নজর কেড়ে নিল। সে ইমরান।
পরনে খুব দামি পোশাক না থাকলেও পরিষ্কার জামাকাপড় ছিল। তার গলায় ঝুলছিল নীল রঙের চকচকে আইডি কার্ড। সে বারবার কার্ডটির দিকে তাকাচ্ছিল আর ভাবছিল এই হাত দুটি দিয়েই কাল সে পুরো কোম্পানিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। রিসেপশনে থাকা মেয়েটি মিষ্টি হেসে বলল, সুপ্রভাত ইমরান, আমাদের কোম্পানিতে তোমাকে স্বাগতম। ইমরান কেবল মাথা নাড়ল, তার মুখ দিয়ে কোনো কথা সরল না। আইটি ফ্লোরে পা রাখতেই ফিসফিসানি শুরু হলো। ওই দেখো সেই জাদুকর ছেলেটি, যার বেতন নাকি 1,00,000 টাকা। অমিত রায় মজার ছলে এগিয়ে এলো, বস, এক কাপ কফি খাবে নাকি? মেশিনটা আবার চিনতে পারবে তো তোমাকে? ইমরান হাসল। সে জানত কোনটা মজা আর কোনটা অপমান। মৈত্রী সেন তাকে তার ডেস্কে নিয়ে গেলেন এবং বললেন, এটা তোমার বসার জায়গা, আপাতত মানিয়ে নাও। ইমরান চারদিকে দেখল, কাঁচের দেওয়াল, সুপারফাস্ট ইন্টারনেট আর ঝকঝকে কম্পিউটার। সে আলতো করে চেয়ারটি স্পর্শ করল, যেন নিশ্চিত হতে চাইল যে এটি কোনো স্বপ্ন নয়। রাহুল মালহোত্রা পাশে এসে দাঁড়ালেন। দেখো, কালকের কথা আলাদা ছিল, আজ থেকে কিন্তু প্রসেস মেনে চলতে হবে। ইমরান বিনীতভাবে বলল, স্যার, আমি প্রসেস দেখে ভয় পাই না, প্রসেসকে আরও উন্নত করতে ভালোবাসি। রাহুল আর কোনো কথা না বলে চলে গেলেন। লাঞ্চের সময় সবাই যখন ক্যাফেটেরিয়ায় আড্ডা দিচ্ছিল, ইমরান এক কোণে চুপচাপ বসে তার খাবার খাচ্ছিল। হঠাৎ তার পকেট থেকে সেই পুরনো কিপ্যাড ফোনটি পড়ে গেল। স্ক্রিনে দেখা যাচ্ছিল রহমত চাচার ফোন। ইমরান রিসিভ করতেই ওপার থেকে শোনা গেল, বাবা ইমরান, তুই ঠিক আছিস তো? কখন ফিরবি? ইমরানের কণ্ঠস্বর বুঝে এলো। সে চারপাশের কর্পোরেট জাঁকজমক দেখল আর কাঁপা গলায় বলল, চাচা, আজ প্রথমবার কেউ আমাকে নিচ থেকে নয়, বরং সমান চোখে দেখছে। বাথরুমে গিয়ে ইমরান মুখে জল দিল এবং আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল। সেই একই ইমরান, কেবল আজ তার কাঁধে কোনো বোঝা নেই। তবে মনে একটা ভয় কাজ করছিল, আমি কি পারবো এই সম্মান ধরে রাখতে? সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করল। সন্ধ্যায় অনির্বাণ চ্যাটার্জি তার কেবিন থেকে বেরিয়ে ইমরানের ডেস্কের পাশে এলেন। তিনি দেখলেন ইমরান খুব মনোযোগ দিয়ে লগের রুলসগুলো দেখছে। অনির্বাণ জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো ইমরান? ইমরান সত্যিটাই বলল, স্যার, কাজটা সহজ, কিন্তু মানুষগুলোকে বোঝা একটু কঠিন। অনির্বাণ হাসলেন এবং বললেন, মানুষ সবসময়ই কঠিন হয় ইমরান, কিন্তু তোমার কাজ যদি সৎ হয় তবে তুমি নিজেই নিজের জায়গা করে নেবে। ইমরান সেদিন অফিস থেকে বেরোনোর সময় আইডি কার্ডটি খুলল না, কারণ প্রথমবারের মতো তার জীবনে একটি নিশ্চিত আগামীকাল ছিল। 1 সপ্তাহ পার হয়ে গেল। জেনেক্স সাইবারনেটিক্স এখন আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটি প্রযুক্তি বিভাগে নয়, বরং মানুষের মানসিকতায় এসেছিল। রাহুল মালহোত্রা এখন ইমরানের কাছে এসে নানা প্রযুক্তিগত পরামর্শ নিতেন। একদিন রাহুল এসে বললেন, ইমরান, তুমি যেভাবে ফায়ারওয়ালটা নতুন করে সাজিয়েছ সেটা সত্যিই অসাধারণ হয়েছে। ইমরান মৃদু হেসে বলল, ধন্যবাদ স্যার। রাহুল এক মুহূর্ত থেমে বললেন, আর সেদিন যা বলেছি তার জন্য আমি লজ্জিত। ইমরান কেবল হাসল, কারণ সে জানত কিছু ক্ষমার শব্দ দিয়ে নয়, বরং কাজ দিয়ে আদায় করে নিতে হয়। একদিন হঠাৎ করে অফিসের সিকিউরিটি অডিট টিম একটি সারপ্রাইজ টেস্ট করল। মৈত্রী সেন বললেন, ইমরান, আজকের এই টেস্টে তুমি আমাদের লিড দেবে। ইমরান গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে। তার গলায় এখন কোনো জড়তা নেই। 30 মিনিট পর যখন রিপোর্ট এলো, দেখা গেল সিস্টেমের নিরাপত্তা এখন দুর্ভেদ্য। সবাই হাততালি দিল না ঠিকই, কিন্তু সবার চোখের ভাষায় ছিল গভীর সম্মান। সন্ধ্যায় অনির্বাণ চ্যাটার্জি পুরো টিমকে কনফারেন্স রুমে ডাকলেন। তিনি একটি বড় স্লাইড দেখালেন, যার শিরোনাম ছিল, মেধার কোনো ঠিকানা নেই। তিনি বললেন, আমরা এতদিন ভুল ভেবে এসেছি যে সার্টিফিকেট মানেই যোগ্যতা। রুমে পিন পতন নীরবতা। কিন্তু গত 1 সপ্তাহে ইমরান আমাদের শিখিয়েছে যে প্রকৃত প্রতিভা পরিস্থিতির প্রতিকূলতা থেকেই জন্ম নেয়। সবার নজর তখন ইমরানের দিকে। অনির্বাণ ঘোষণা করলেন, আজ থেকে আমাদের কোম্পানিতে একটি নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, যার নাম স্ট্রিট টু সিস্টেম ইনিশিয়েটিভ। যারা অভাবের কারণে পড়াশোনা করতে পারেনি, কিন্তু যাদের প্রতিভা আছে, তাদের আমরা এখানে সুযোগ দেব। অমিত রায় উৎসাহিত হয়ে বলল, স্যার, ইমরান কি তাদের মেন্টর হবে? অনির্বাণ হাসি মুখে বললেন, অবশ্যই, কারণ যে নিজে অন্ধকার থেকে উঠে এসেছে সেই অন্যকে সঠিক আলোর দিশা দেখাতে পারে। সেদিন রাতে ইমরান যখন অফিস থেকে বেরোলো, পুরো বেঙ্গালুরু শহরটা যেন তার কাছে নতুন মনে হলো। সেই একই কোলাহল, একই ভিড়, কিন্তু আজ তার কোনো তাড়া নেই। সে সোজা রহমত চাচার দোকানে গেল। রহমত চাচা তাকে দেখে অবাক হলেন। ইমরান চাচার হাত ধরে বলল, চাচা, আমি এখনও আপনার সেই ইমরানই আছি, কেবল এখন মানুষ আমার কথা শোনে। রহমত চাচার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
পরের দিন জেনেক্স সাইবারনেটিক্সের গেটে একটি বড় পোস্টার লাগানো হলো, যেখানে কোনো বড় সেলিব্রিটির ছবি ছিল না, ছিল কেবল একটি কিবোর্ড আর একটি ছেঁড়া বস্তার ছবি। নিচে লেখা ছিল, মাঝে মাঝে যাকে আমরা আবর্জনা মনে করি, সঠিক সুযোগ পেলে সেই পুরো সিস্টেমকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের হৃদয়ে ছবি থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার নাম ও শহরের নাম জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন হৃদয়স্পর্শী গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।